নমস্কার, আবার স্বাগত। আসুন আমরা ইলেকট্রিশিয়ান ট্রেডের মডিউলটি চালিয়ে যাই। আমি ইন্দ্রাণী, নিভির এই পক্ষ থেকে আমি আপনাকে বিভিন্ন পাওয়ার অ্যাপ্লায়েন্সেস, পাওয়ার যন্ত্রাংশ খুলে ফেলা এবং পুনঃসমাবিষ্ট করার এই অনুশীলনের মাধ্যমে গাইড করব। একজন ইলেকট্রিশিয়ান হিসাবে আপনার কিছু সাধারণভাবে ব্যবহৃত পাওয়ার অ্যাপ্লায়েন্সেস যেমন রান্নার রেঞ্জ, গিজার, ওয়াশিং মেশিন এবং পাম্প খুলে ফেলা এবং পুনঃসমাবিষ্ট করতে সক্ষম হওয়া উচিত। এই পাঠটি পূর্বে উল্লেখিত সমস্ত বিষয় কভার করবে। এই অনুশীলনটি শেষ হলে আপনি সক্ষম হবেন রান্নার রেঞ্জ, গিজার, ওয়াশিং মেশিন এবং পাম্প সেট খুলে ফেলতে, ত্রুটিপূর্ণ অংশ চিহ্নিতকরণ, যেখানে প্রয়োজন সেখানে ভালো অংশ দিয়ে ত্রুটিপূর্ণ অংশ প্রতিস্থাপনকরণ, খুলে ফেলা বৈদ্যুতিক যন্ত্রপাতি পুনঃসমাবিষ্টকরণ, তাদের কাজের জন্য তাদের পরীক্ষাকরণ, সঠিক পোশাক, গগলস, গ্লাভস এবং বুট পরার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করুন। এই অনুশীলনের জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি নিম্নরূপ: ইলেকট্রিশিয়ান টুলকিট, স্প্যানার সেট 6 থেকে 22 mm, মেগার 500 ভোল্ট মাল্টিমিটার, টেস্ট ল্যাম্প 60 ওয়াট বাই 240 ভোল্ট, পুলি পুলার 3 লেগ 150 mm। প্রয়োজনীয় যন্ত্রপাতি হল কুকিং রেঞ্জ 1500 ওয়াট 240 ভোল্ট, গিজার 1500 ওয়াট 240 ভোল্ট, ওয়াশিং মেশিন সাধারণ 240 ভোল্ট, একক ফেজ মোটর 240 ভোল্টের সাথে পাম্প সেট। প্রয়োজনীয় অন্যান্য উপকরণ হল সার্ভিস ম্যানুয়াল, ক্লিনিং ব্রাশ, তুলার বর্জ্য, কেরোসিন, গ্রিস। আসুন কুকিং রেঞ্জ মেরামত করে এই অনুশীলনটি শুরু করি। বৈদ্যুতিক চুলাগুলি একটি চ্যাপ্টা স্পাইরাল কয়েল দ্বারা চিহ্নিত করা হয়, যা বৈদ্যুতিক প্রবাহের মধ্য দিয়ে উত্তপ্ত হয়। কোনো শিখা নেই, কিন্তু আপনি কুণ্ডলীর আঘাত দ্বারা বৈদ্যুতিক প্রবাহের তীব্রতা দেখতে পারেন। এই কয়েল থেকে তাপ সরাসরি আপনার পাত্রে স্থানান্তরিত হয়। বৈদ্যুতিক চুলার কয়েল বা কাঁচ সিরামিকের একটি শীটের নিচে লুকানো থাকতে পারে, যা কুকটপের পৃষ্ঠকে ঢেকে রাখে। চুলার নিচে একটি মাইক্রোওয়েভ ওভেনও লাগানো আছে। আমরা পরীক্ষা শুরু করার আগে রান্নার পরিসরের নেম প্লেটে বিস্তারিত পর্যবেক্ষণ করুন এবং সেগুলি ভিজিট ফর্মে লিখুন। পাওয়ার সাপ্লাই সংযোগ বিচ্ছিন্ন করুন এবং টার্মিনাল বক্স হলো যেখানে বিভিন্ন বৈদ্যুতিক উপকরণ পাওয়ার সাপ্লাই আসে। সিলেক্টর সুইচ, ইন্ডিকেটর ল্যাম্প, রেঞ্জ টাইমার, থার্মোস্ট্যাটের স্ক্রুগুলি পরীক্ষা করুন এবং সেগুলি করুন। উপকরণগুলির ভালো অবস্থার জন্য একটি চাক্ষুষ পরীক্ষা করুন। তাদের অবিচ্ছিন্নতার জন্য মাল্টিমিটারের সাথে এক এক করে সংযোগ করে প্রতিটি পৃষ্ঠ গরম করার উপকরণ পরীক্ষা করুন। অবিচ্ছিন্নতা পরীক্ষা মোডে মাল্টিমিটার সেট করুন। মাল্টিমিটারের দুটি প্রোব গরম করার উপাদানের টার্মিনালগুলিতে রাখুন। আপনি যদি বিপ শব্দ শুনতে পান তাহলে উপকরণটি ঠিক আছে। যদি আপনি না করেন তাহলে অনুমান করা যায় যে উপকরণটি খোলা আছে এবং এটি প্রতিস্থাপন করতে হবে। প্রতিটি উপাদানের সঠিক আকৃতি পরীক্ষা করুন। এরপরে প্যানেলটি খুলুন এবং ওভেন র্যাকের শর্তগুলি পরীক্ষা করুন। পাওয়ার কর্ড টার্মিনাল এবং টার্মিনাল ব্লকের সংযোগগুলির মধ্যে মাল্টিমিটার প্রোব স্থাপন করে পাওয়ার কর্ডের ধারাবাহিকতা পরীক্ষা করুন। এইভাবে সমস্ত টার্মিনাল এবং রান্নার রেঞ্জের বডি মধ্যে অন্তরণ মান পরিমাপ করুন। অন্তরণ পরিরোধের মান 1 মেগা ওহমস কম হওয়া উচিত নয়। আপনি যদি কোনো ত্রুটি খুঁজে পান তবে পাওয়ার কর্ডটি প্রতিস্থাপন করুন। ওভেন র্যাক, প্যানেল এবং অন্যান্য অংশ পুনরায় পুনঃসমাবিষ্ট করুন। পাওয়ার সাপ্লাই সংযোগ করুন। কাজের অবস্থা পরীক্ষা করুন। এটি একটি কুকিং রেঞ্জ ভেঙে ফেলা, চেক করা এবং পুনঃসমাবিষ্ট করা শেষ করে। গিজারের পরীক্ষা শুরু করা যাক। সাধারণত একটি গিজারে দুটি পাইপ লাগানো, একটি জলের ট্যাঙ্ক থাকে, একটি ঠান্ডা জল প্রবেশের জন্য এবং অন্যটি গরম জলের আউটলেটের জন্য। জলের ট্যাঙ্কটি গরম করার উপকরণগুলির সাথে লাগানো থাকে, যা একটি তাপস্থাপক দ্বারা নিয়ন্ত্রিত হয়। থার্মোস্ট্যাট নিশ্চিত করে যে জল একটি নির্দিষ্ট তাপমাত্রার মানের উপর উত্তপ্ত না হয়। ট্যাঙ্কিটি সাধারণত কিছু অন্তরক উপকরণ দিয়ে আবৃত থাকে এবং একটি ধাতব আবরণের ভিতরে আবদ্ধ থাকে। যে নীতির উপর গিজার কাজ করে তা হলো বৈদ্যুতিক শক্তিতে তাপ রূপান্তরিত করা। আমরা পরীক্ষা শুরু করার আগে ভিজিট ফর্মে গিজারের নাম, প্লেটের বিবরণ, পর্যবেক্ষণ
পর্যবেক্ষণ করুন এবং নোট করুন। বিদ্যুৎ সরবরাহ সংযোগ বিচ্ছিন্ন করুন। পাওয়ার টার্মিনাল সংযোগ এবং থার্মোস্ট্যাট ইনস্টলেশনের ভিজিট কভার খুলুন। প্রথমত, আমাদের পাওয়ার টার্মিনাল থার্মোস্ট্যাট গরম করার উপকরণগুলির একটি চাক্ষুষ ভিজিট করা উচিত এবং সমস্ত উপকরণগুলি ভালো অবস্থায় আছে কিনা তা পরীক্ষা করা উচিত। থার্মোস্ট্যাট, পাইলট ল্যাম্প এবং হিটিং এলিমেন্টের স্ক্রুটির সঠিক শক্ততা পরীক্ষা করুন। এখন একটি মাল্টিমিটার দিয়ে এর প্রতিরোধের পরিমাপ করে গরম করার উপকরণটির ভালো অবস্থা পরীক্ষা করুন। মাল্টিমিটারের রেজিস্ট্যান্স সেটিংসে সেট করুন এবং এর লিডগুলিকে গরম করার উপাদানের টার্মিনালের সাথে সংযুক্ত করুন। যদি মিটারটি 100 ওহমস মধ্যে প্রতিরোধের মান পড়ে তাহলে উপকরণটি ধারাবাহিকতা আছে এবং এটি ঠিক আছে। যদি মিটার কোনো মান না পড়ে তাহলে বলা হয় যে গরম করার উপকরণটি ত্রুটিপূর্ণ এবং এটি প্রতিস্থাপন করতে হবে। পরবর্তী পাওয়ার কর্ডের একটি চাক্ষুষ পরীক্ষা পরিচালনা করুন। একটি মাল্টিমিটারের সাহায্যে পাওয়ার কর্ড, পিন, টার্মিনাল এবং গিজারের টার্মিনালগুলির মধ্যে একটি ধারাবাহিকতা পরীক্ষা পরিচালনা করুন। ত্রুটিযুক্ত পাওয়া গেলে পাওয়ার কর্ডটি প্রতিস্থাপন করুন। লিড এবং মাটির মধ্যে নিরোধক পরীক্ষা পরিচালনা করুন এবং ভিজিট শিটে সেগুলি রেকর্ড করুন। গরম করার উপকরণ এবং গিজারের শরীরের মধ্যে অন্তরণ পরিরোধের পরিমাপ করুন এবং ভিজিট শিটে সেগুলি রেকর্ড করুন। আপনি যদি কোনো ত্রুটি খুঁজে পান সেগুলি সংশোধন করুন এবং নিশ্চিত করুন যে নিরোধকটি ভালো অবস্থায় আছে। উপকরণগুলি পুনরায় পুনঃসমাবিষ্ট করুন। গিজারটিকে বিদ্যুৎ প্রবাহের সাথে সংযুক্ত করুন এবং চালু রাখুন। পাওয়ার সংযুক্তগুলির নিচের কভারটি খোলা রাখুন। মনে রাখবেন, গিজার চালু করতে হবে শুধুমাত্র জল দিয়ে। চেক করুন এবং নিশ্চিত করুন যে শক্তি সমস্ত উপাদানে পৌঁছেছে। গিজারের কাজ নিশ্চিত করুন এবং কভারটি পুনরায় ইনস্টল করুন। এরপর আসুন একটি ওয়াশিং মেশিনের পরীক্ষা শুরু করি। ওয়াশিং মেশিনগুলি জল এবং ডিটারজেন্ট দিয়ে ফ্যাব্রিককে উত্তেজিত করে কাজ করে, যা ময়লা এবং দাগ অপসারণ করতে সাহায্য করে। আন্দোলন প্রক্রিয়াটি স্পিনিং ড্রাম এবং একটি অ্যাজিটেটর, একটি প্যাডেল বা পাখনার মতন কাঠামো এর সংমিশ্রণ দ্বারা অর্জন করা হয়। টাব, কাপড়, জল এবং ডিটারজেন্ট দিয়ে ভরা হয়। আপনারা পরীক্ষা শুরু করার আগে ভিজিট ফর্মে ওয়াশিং মেশিনের নাম প্লেটের বিশদটি পর্যবেক্ষণ করুন এবং নোট করুন। টার্মিনাল সংযোগ প্যানেল খুলুন এবং স্ক্রু এবং তারের সঠিক নিবিড়তা পরীক্ষা করুন। আপনি যদি কোনো ঢিলে বা খোলা খুঁজে পান তাহলে রিওয়্যার করুন। পরবর্তী, পাওয়ার কর্ডের একটি চাক্ষুষ পরীক্ষা পরিচালনা করুন। একটি মাল্টিমিটারের সাহায্যে পাওয়ার কর্ড, পিন, টার্মিনাল এবং মোটরের টার্মিনালগুলির মধ্যে একটি ধারাবাহিকতা পরীক্ষা পরিচালনা করুন। ওয়াশিং মেশিন থেকে ওয়াশিং মেশিনের ড্রামটি সরান। শ্যাফট পুলি বা ড্রাম বেল্টের শক্ততা পরীক্ষা করুন। ড্রাম চেক করুন এবং এটি ফিরে রাখুন। আন্তঃপ্রবাহী পাইপ এবং বহির্মুখী পাইপ তাদের ভালো অবস্থার জন্য পরীক্ষা করুন। এই কাজের অবস্থার জন্য বহির্গামী ভালভ পরীক্ষা করুন। যান্ত্রিক কম্পন শোষণের জন্য মেশিনে ব্যবহৃত রাবার বুশিংগুলি পরীক্ষা করুন। একটি মেগার ব্যবহার করে মোটরের একটি নির্ধারক পরীক্ষা পরিচালনা করুন। প্রতিটি মোটর টার্মিনাল এবং মোটর বডির মধ্যে মেগার টার্মিনাল রাখুন এবং নির্ধারক প্রতিরোধের মাপ পরীক্ষা করুন। অন্তরণ প্রতিরোধের মান 1 মেগা হোমের কম হওয়া উচিত নয়। আপনি যদি কোনো ত্রুটি খুঁজে পান সেগুলি সংশোধন করুন। সংশোধন করার পর মোটরটির কাজ পরীক্ষা করুন। সবকিছু ঠিক থাকলে ড্রামটি পুনঃসমাবিষ্ট করুন এবং কভারটি বন্ধ করুন। বিদ্যুৎ প্রবাহ সংযোগ করুন এবং কাজের অবস্থার পরীক্ষা করুন। এটি ওয়াশিং মেশিনের খুলে ফেলা এবং সমাবেশ শেষ করে। এখন আসুন একটি পাম্প দেখি। পাম্পের অংশগুলি সারানোর সাথে সাথে বাতাসকে বাইরে ঠেলে দেওয়া হয়। বায়ু চলাচলের ফলে একটি আংশিক শূন্যতা তৈরি হয়, যা আরও বাতাস বা এই ক্ষেত্রে জল দ্বারা পূরণ করা যেতে পারে। পাম্প সেটের নেম প্লেট বিবরণ নোট করুন এবং একটি ভিজিট ফর্মে সেগুলো রেকর্ড করুন। পাম্প সেট থেকে পাওয়ার সাপ্লাই সংযোগ বিচ্ছিন্ন করুন। সার্ফড, কার্বন সিল, মোটর অ্যাডাপ্টার, ড্রাইভ কলার, ইম্পেলার, কেসিং, গ্যাসকেট এবং বেয়ারিংগুলি ভালো অবস্থার জন্য পরীক্ষা করুন। যদি অবস্থা ঠিক না থাকে তাহলে তাদের প্রতিস্থাপন করুন। সবকিছু ঠিক থাকলে পাম্প সেট পুনরায় পুনঃসমাবিষ্ট করুন। পাওয়ার সাপ্লাইয়ের সাথে সংযোগ করুন এবং কাজের অবস্থা পরীক্ষা করুন। এটি একটি পাম্প সেট খুলে ফেলা এবং সমাবেশের সমাপ্তি ঘটায়। আশা করি এই অনুশীলনে আমরা শিখেছি আপনার কিছু সাধারণভাবে ব্যবহৃত পাওয়ার অ্যাপ্লায়েন্সেস যেমন রান্নার রেঞ্জ, গিজার, ওয়াশিং মেশিন
এবং পাম্প খুলে ফেলা এবং পুনঃসমাবিষ্ট করতে সক্ষম হওয়া উচিত। আমি আশা করি এই অনুশীলনে আমরা শিখেছি রান্নার রেঞ্জ, গিজার, ওয়াশিং মেশিন এবং পাম্প সেট খুলে ফেলতে, ত্রুটিপূর্ণ অংশ চিহ্নিতকরণ, যেখানে প্রয়োজন সেখানে ভালো অংশ দিয়ে ত্রুটিপূর্ণ অংশ প্রতিস্থাপনকরণ, খুলে ফেলা বৈদ্যুতিক যন্ত্রপাতি পুনঃসমাবিষ্টকরণ, তাদের কাজের জন্য তাদের পরীক্ষাকরণ। সবাইকে ধন্যবাদ। পরবর্তী অনুশীলনে দেখা হচ্ছে।